আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি যে নমুনা প্রশ্নটি দেখাবো সেটি হচ্ছে নবম শ্রেণীর বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন। আমি আজকে যে প্রশ্নটি তোমাদের দেখাবো ঠিক এরকম প্রশ্নই তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় পাবে। শিক্ষার্থীরা, এটি হচ্ছে তোমাদের সেই বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন। তোমাদের এই বাংলা পরীক্ষাটি হবে 100 নম্বরের। এর জন্য তোমরা সময় পাবে 3 ঘন্টা করে। শুরুতেই থাকবে 15টি বহু নির্বাচনী প্রশ্ন। শিক্ষার্থীরা, এই 15টি বহু নির্বাচনীর জন্য তোমাদের আলাদা খাতা দেওয়া হবে না। তোমাদের মূল যে খাতাটা থাকবে সেখানেই এর উত্তরগুলো লিখতে হবে। এখানে কোনো দাগাদাগি করা যাবে না বা বৃত্ত ভরাট করতে হবে না। এখানে শুধু উত্তর মূল খাতায় লিখলেই হবে। 15টি বহু নির্বাচনী প্রশ্নের জন্য এখানে 15 নম্বর রয়েছে। এরপর 16 নম্বর থেকে আছে তোমাদের এক কথায় উত্তর। এক কথায় উত্তর এখানে মোট 10টি প্রশ্ন থাকবে। 10টির সঠিক উত্তর দিলে তোমরা এখানে 10 নম্বর পাবে। অর্থাৎ এই বহু নির্বাচনীতে রয়েছে 15 নম্বর এবং এক কথায় প্রকাশ 10টি থাকবে। 10টির জন্য 10 নম্বর পাবে। এরপরে রয়েছে রচনামূলক অংশ। এই রচনামূলক অংশে রয়েছে 75 নম্বর। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়েছে মোট 10টি। এই 10টির জন্য রয়েছে 20 নম্বর। একটি করে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য রয়েছে 2 নম্বর করে। এরপরে রয়েছে রচনামূলক প্রশ্ন। শিক্ষার্থীরা, তোমাদের এ পরীক্ষায় রচনামূলক প্রশ্ন দুইভাবে থাকবে। একটা হচ্ছে দৃশ্যপটবিহীন আর একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। প্রথমেই থাকবে দৃশ্যপটবিহীন, এখানে কোনো দৃশ্যপট থাকবে না। এখন কথা হচ্ছে দৃশ্যপট কি তোমরা জানো? দৃশ্যপট হচ্ছে তোমরা যখন সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে, সৃজনশীল প্রশ্নে উদ্দীপক ছিল, এই উদ্দীপকে হচ্ছে দৃশ্যপট। দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন যে কোনো 3টি দিতে হবে। এখানে মোট 5টি প্রশ্ন থাকবে। 5টির মধ্যে তোমরা 3টি প্রশ্নের উত্তর দেবে। প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে 5 নম্বর করে। তাহলে 3টি প্রশ্নের উত্তরের জন্য তোমাদের জন্য থাকবে 15 নম্বর। এখানে একটু ভুল করেছে, এখানে দৃশ্যপট দিয়েছে। তোমাদের পরীক্ষার মূল প্রশ্নে এরকম দৃশ্যপট থাকবে না, সরাসরি 5টি প্রশ্ন থাকবে। তার মধ্য থেকে তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এখানে মোট 60টি প্রশ্ন থাকবে দৃশ্যপট সহ। এই 60টির মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। যেমন দেখো 16 নম্বরে দেওয়া আছে, নিচের কবিতাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে দৃশ্যপট। এখানে একটি কবিতা দেওয়া আছে। এই কবিতার আলোকে ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এভাবে 5টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। 5টি প্রশ্ন বলতে কি এই ক খ মিলে 5টি এমনটা নয়। এখানে 16 নম্বরে ক খ আছে, আবার 17 নম্বরের আওতায়ও ক খ আছে। এভাবে 5টি প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে। অর্থাৎ 5টির জন্য তোমাদেরকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, কারণ প্রতিটি প্রশ্নেই ক এবং খ রয়েছে। একটি প্রশ্নের আওতায় 2টি প্রশ্ন রয়েছে, ক এবং খ। এজন্য 5টি প্রশ্নের উত্তর দিতে হলে তোমাদেরকে 5টি ক এবং 5টি খ এর উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে 8 নম্বর। কিভাবে? প্রতিটি প্রশ্নে যেহেতু ক এবং খ রয়েছে, ক এর জন্য বরাদ্দ 4 নম্বর, খ এর জন্য 4 নম্বর। এই মোট ক এবং খ মিলে হচ্ছে 8 নম্বর। তাহলে এখান থেকে যেহেতু 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, তোমরা এখান থেকে 40 নম্বর পাবে। 5 আসতে 40। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এই প্রশ্নের কাঠামো বুঝতে পেরেছো। তারপরও যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে প্রশ্ন বুঝতে, তাহলে কমেন্ট বক্সে জানাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি নবম শ্রেণীর অন্য কোনো বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে চলে আসবো।